31 বছর পর এসে ত্রিপুরার ডিম্বুর যে সুইচ আছে ওটা খুলে দিল, যার কারণে বাংলাদেশ পুরো বন্যায় তলিয়ে যাচ্ছে। এবং ইন্ডিয়ার বিভিন্ন আপনার কন্টেন্ট ক্রিয়েটররা তারা পোস্ট করতেছেন, একটি খুলে দিয়েছে আর একটি কি খুলে দিব, আবার ঠেলা সামলাও, এরকম অনেক ধরনের পোস্ট করতেছে। আমরা তো বলি যে ইন্ডিয়া আমাদের বন্ধুরাষ্ট্র, কিন্তু বন্ধুরাষ্ট্র তো চাইলে এরকম করতে পারে না। একটা ইন্টারন্যাশনাল রুলস আছে, নিয়ম আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তাদের ইচ্ছে হইলেও তো খুলে দিল, বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দিল। ইন্ডিয়া কি চাইলেও এটা অন্য কোনো দেশের সাথে করতে পারবে? চাইলেও করতে পারবে না। কারণ আমাদের সাথে কেন ওরা পারে? আমাদের সাথে পারে কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে আসুক না কেন সেই গভর্নমেন্টই তাদের তেল মারে, সেই গভর্নমেন্টে তাদের তেল মারে তার ক্ষমতা বজায় রাখার জন্য। এই জন্য আমরা কখনও তাদের এই দাসত্ব থেকে মুক্ত হতে পারবো না। আমরা পাকিস্তান থেকে ঠিকই স্বাধীনতা লাভ করেছি, কিন্তু ইন্ডিয়া থেকে আমরা কখনো তাদের যে পৈশাচিক আচরণ থেকে কখনো আমরা মুক্তি পাবো না। তার একটাই কারণ হচ্ছে আমাদের যেই গভর্নমেন্টে আসুক না কেন সেই গভর্নমেন্টই তাদেরকে তেল মারে, কেননা তার গদি টিকিয়ে রাখতে হবে। সে ইন্ডিয়া কিছুদিন পর আমাদেরকে এরকম তাদের গেট সুইচ খুলে দিয়ে আমাদেরকে বন্যা বাসিয়ে দিয়ে যাবে, আমরা সেই বন্যায় মানুষ মারা যাবে, আমাদের ঘরবাড়ি তলিয়ে যাবে। আমরা এটিকে মেনে নিতে হবে। এবং তারা ফেসবুকে পোস্ট করবে, একটা খুলে দিয়েছে আরেকটা কি খুলে দিব, আবার ঠেলা সামলাও। হ্যাঁ, এইসব পোস্ট আমরা দেখে আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে, কিছু করতে পারবো না, সইতেও পারবো না। সো আমাদেরকে তাদের দাসত্ব থেকে কখনো মুক্তিও হতে পারবো না। কেননা আমাদের গভর্নমেন্ট কখনো তাদের এই যে সুইচ আছে দুইটা, ফারাক্কা, তারপরে এই যে ডুম্বুর সুইচ, এগুলার বিরুদ্ধে কখন তারা ইন্টারন্যাশনালিভাবে তারা কখনো পদক্ষেপ নিবও না। এবং এটার বিপরীতে তারা কখনো নতুন একটা নির্মাণ করবও না বাংলাদেশে। আর আমরা তাদের এই পৈশাচিক আচরণ থেকে কখনো মুক্তিও হতে পারবো না, কখনোই না।